বাউনিয়া ওয়াক্কাফ বাঁচাও কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। আগামী 13 এপ্রিল রবিবার বেলা 2টো থেকে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশকে সামনে রেখে সন্দেশখালী নেজাত বাউনিয়া ওয়াক্কাফ বাঁচাও কমিটির উদ্যোগে 5 নম্বর বাউনিয়া মৎস্য বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এদিনে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বাউনিয়া মৎস্য বাজার জমায়েত করেন। মসজিদ মাদ্রাসা ধ্বংসকারী বিজেপি কালা কানুন বাতিলের দাবিতে দেশকে যদি বাঁচাতে চান, সংবিধানকে বাঁচাতে চান, তাহলে এই সমাবেশে দলে দলে যোগদান করুন। মিনাখা মালঞ্চ বাজার ব্রিজ মোড়ে দলে দলে যোগদান করুন। উপস্থিত ছিলেন আইনজীবী আনিসুর রহমান, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট মাওলানা আখতার হোসেন, রাজ্য সম্পাদক ইমাম মুয়াজ্জিন কাউন্সিল মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াভি, সম্পাদক মিনাখা ব্লক উলামা পরিষদ গজল সম্রাট হাফেজ মোজাফফর হোসেন, কনভেনর মিনাখা ব্লক উলামা পরিষদ, প্রধান উদ্যোক্তা হালিম মোল্লা, রমজান মোল্লা, এলাকার সকল যুবক ছেলেরা ও বাউনিয়া এলাকার সকল ইমাম ও মুয়াজ্জিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই মুহূর্তে অবস্থান করছি একেবারে উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজাত থানার অন্তর্গত বাউনিয়া বাজার সংলগ্ন এলাকায়। আপনারা সবাই জানেন যে গায়ের জোরে, শুধুমাত্র সংখ্যার জোরে মোদী সরকার সংসদে ওয়াকফ সংশোধনী আইন পাশ করে নিয়েছে। পরবর্তীকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে সেই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। তার প্রতিবাদে সারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সমাজ এবং অন্যান্য ধর্মাবলম্বী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই প্রতিবাদে ফেটে পড়েছে যে কেন এমন হবে, কেন একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের নিজস্ব সম্পদ ওয়াকফ সেগুলো বকলমে সংশোধনী আইনের মাধ্যমে সরকার কক্ষিগত করার কেন চেষ্টা করছে। সেই ঢেউ আছড়ে পড়েছে এই নেজাত থানার অন্তর্গত বাউনিয়া বাজার সংলগ্ন এলাকার প্রতিবাদ সভায় মিলিত হয়েছে। প্রখর সেই রোদকে উপেক্ষা করে কয়েকশো মানুষ এই প্রত্যন্ত অঞ্চলের তারা ঠায় বসে এই প্রতিবাদ সভায় তারা অংশগ্রহণ করেছে এবং তারা সবাই শপথ নিয়েছেন যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের জন্য তাদের যে কোনো বিনিময় দিতে তারা রাজি, যে কোনো রকম ত্যাগ স্বীকার করতে তারা রাজি। এবং তারা একই সঙ্গে শপথ নিয়েছেন যে আগামী 26 এপ্রিল কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা যে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায়, সেই ব্রিগেড সমাবেশে তারা সবাই হাজির হবে এবং যতদিন পর্যন্ত না এই বিল বা এই আইন প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্ত তারা প্রতিবাদ আন্দোলন তারা জারি রাখবে। অবশ্যই আমার তো খুব ভালো লাগলো যখন আমি মালঞ্চ থেকে পার হয়ে যখন এই প্রত্যন্ত দুদিকে শুধুমাত্র যে ভেড়ি, মাছের ভেড়ি পেরিয়ে তারপরে নদী পেরিয়ে নেজাত থানার অন্তর্গত এই বাউনিয়া বাজারে এসে পৌঁছেছি। চারিদিকে তো শুধু পানি আর পানি, জল আর জল, সেখানে সমস্ত মানুষজন এবং দেখছি যে প্রত্যেককেই মানে বলতে গেলে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদতা সবকিছুই তারা বোঝা যাচ্ছে সমস্ত তাদের মানুষজনের চেহারায়, তাদের বাড়ি ঘর দোকানপাট সবকিছুর মধ্য দিয়ে। কিন্তু অত্যন্ত সরল সাদাসিধে মানুষগুলো মনে হচ্ছে তাদের আবেগ প্রচন্ড আছে। তারা বিশেষ করে মিল্লাতের প্রতি, তাদের কওমের প্রতি টান এবং কওমের প্রতি অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তাদের যে এতটাই প্রতিবাদী মানসিকতা, এটাকে আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। এবং তারা যেভাবে আমাকে আপ্যায়িত করেছেন এবং যেভাবে এই বিলের বিরোধিতায় সবাই পথে নেমে এসছেন, এই প্রায় দ্বীপ অঞ্চল বলতে গেলে চারিদিকে শুধু পানি, চারিদিকে নদী, তার মাঝখানে একটা মানে বড় এলাকা, সেখানে একটা বোধহয় পঞ্চায়েত এলাকা। সেই মানুষগুলো সব মুসলিম যারা আছে প্রায় সবাই এসছেন, অমুসলিমরাও দেখলাম এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে তারাও সব আমাদের বক্তব্য আমাদের কথা শুনছে। এবং আগামীকাল এখান থেকেও মানুষজন যাবে মালঞ্চতে, যেটা উত্তর 24 পরগনার মালঞ্চ। সেই মালঞ্চতে একটা প্রতিবাদ সভা দুপুর 2টোর পর থেকে সেখানে তারা সবাই মিলিত হবেন এবং সেই আরো বড় জমায়েত, আরো উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের মিনাখা, বসিরহাট, হাড়োয়ার মানুষজন তারা সবাই আসবেন সেই প্রতিবাদ সভায় আরো বড় আকারে। এবং তাদেরও সবাই দাবি যে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার এবং একই সঙ্গে 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেটাকে সফল করা, এটাই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা অবিচল।